ডক্টর জাহিদুর রহমান যেমনটি বলছিলেন যে প্রত্যাশার কথা, যে ভাইব্রেন্ট কিন্তু সেটা গঠনমূলক একটা জায়গা থেকে জবাবদিহিমূলক সংসদ, জামাত ইসলাম বিরোধী দল হচ্ছে, বিএনপি সরকার গঠন করছে, নাকি একটা কংক্রিট বা ধরুন গঠনমূলক সমালোচনার জায়গাটা সেটা থাকবে, নাকি একটা গড়পড়তা বিরোধিতার জায়গা থাকবে, সেরকম কোনো কিছু? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের এখানে আলাপ আলোচনাটার মানে নির্দেশনার জায়গাটা অনেক সময় ল্যাপস থাকে। সেটা কি জানেন, আমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়াই তাদের একরকম চিন্তা চেতনা থাকে, আবার যারা পলিটিক্যাল সায়েন্স প্র্যাকটিক্যালি শিখে আসছেন তাদের আরেক রকম থাকে। তো এটা কিছুটা পার্থক্য কোনো সময় হয়, সবসময় যে হয় তা না। ধরুন আসলে আইন বিভাগের কাজটা কি? বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। পার্লামেন্ট মানে তো আইন বিভাগ। আমরা 3টা বিভাগের কথা শুনেছি, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এবং এগুলো কিন্তু আপনি জাতিরাষ্ট্রের বিকাশের আগে ঠিক সেভাবে এগুলোর মধ্যে পার্থক্য খুঁজে পাবেন না বিভাগ ওয়াইজ। মানে সরকারের এই 3টা বিভাগ যে আলাদা, যেটা আপনি এখন যেভাবে আলাপ করছেন সে আলাপ কিন্তু আগে ছিল না। তো জাতিরাষ্ট্রের ডেভেলপমেন্ট, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আরও আগে যদি যান, স্পিরিট অফ লজের মাধ্যমে মন্টেস্ক্যু মূলত এটা সাজিয়েছেন এবং পরবর্তীতে আমেরিকান সংবিধানে এটা একদম সৌন্দর্য ডেকোরেটেড হয়ে আমাদের সামনে উপস্থাপন হয়েছে। এবং তখন তারা আবার শুধু মানে সেপারেশন অফ পাওয়ার, মানে ক্ষমতার স্বতন্ত্রীকরণ, 3টা বিভাগের জায়গা থেকে নতুন একটা ধারণা নিয়ে আসলেন, সেটা হলো চেকস অ্যান্ড ব্যালেন্স এবং ক্ষমতা কীভাবে শেয়ার করা যায়, আবার ক্ষমতা কীভাবে ভাগ করা যায়। বাংলাদেশের সংবিধানের যে আলোচনা এখন চলছে, এখানে ক্ষমতার ভাগাভাগির আলোচনা চলছে, যে এরা শেয়ারিংয়ে প্রবলেম হয়েছিল, সুতরাং ক্ষমতা ভাগ করে দাও। কিন্তু এই ক্ষমতা ভাগ করে দিতে গেলে যে চ্যালেঞ্জটা আছে, সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা 54 নির্বাচনের পরবর্তী সময় ফেস করেছি। এই যে আজকে যে ফ্লোর ক্রসিংয়ের আলোচনা আসছে, এই ফ্লোর ক্রসিং কিন্তু আমাদের অনেক দুঃখ আছে। মানে ফ্লোর ক্রসিং অপরচুনিটি আমাদের ছিল, কিন্তু আমরা ফ্লোর ক্রসিং অপরচুনিটি ভালোভাবে কাজে লাগাইনি। বারবার সরকার পতন ঘটতো 54 নির্বাচনের পরে, এবং সে কারণে কিন্তু আমাদের এই অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা 72 সংবিধানে এটাকে আবার ইনক্লুড করলাম। কিন্তু আবার দেখা গেল কি, এটা নিলাম, নেওয়ার পর আবার অভিজ্ঞতা খারাপ, সরকার দলের একচেটিয়া আধিপত্য তৈরি হচ্ছে। আসলে যেটা জাহিদ ভাই বললেন সেটার সাথে আমি একমত। আসলে আপনাকে শুধুমাত্র এই প্রতিষ্ঠান গঠনের দিকে মনোযোগ দিতে হবে, পাশাপাশি আমার কাছে মনে হয় যে মানুষগুলো ব্যাপারও একটা, মানে মানুষগুলো ব্যক্তিত্ব নিয়ে কাজটা করবে কিনা, আপনি যদি যেই মানুষগুলোকে বের করে আনছেন সেই মানুষগুলো সেই কাজটা করতে চায় কিনা, তাদের যে ইন্টেনশন আছে কিনা, সেটা কম ইম্পর্টেন্ট না। এখন আমি যে জায়গায় আপনার আলোচনা নিয়ে গিয়েছিলাম সেটা হলো আসলে পার্লামেন্টের কাজটা কি, আপনার সেই অনুযায়ী আলোচনা করবেন। পার্লামেন্টের 2টা কাজ প্রধানত। একটা হলো পার্লামেন্ট সে প্রধানমন্ত্রীকে, যেখানে সংসদীয় সরকার ব্যবস্থা, সেখানে প্রধানমন্ত্রীকে তাদের কার্যাবলীর জন্য প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট পুরোটাইকে আমরা বলি কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ জবাবদিহিতা। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা সমানভাবে যৌথ রেসপন্সিবল। এই ধারণাও কিন্তু আলোচনা এখন হয় না। একটা মন্ত্রী অপরাধ করলে যে প্রধানমন্ত্রীর অপরাধ হয়, প্রধানমন্ত্রী অপরাধ করলে শুধু প্রধানমন্ত্রী। আমাদের দেখেন গত 15 বছর কিন্তু বারবার বলা হতো শেখ হাসিনা এভাবে, মানে অন্যভাবে ওনাকে ডিজাইন করা হচ্ছে, আর বাকি সব সমস্যা। কিন্তু এই যে আলাপটা ন্যারেটিভটা সামনে নিয়ে আসা হয়েছিল, সেটা কি একজনকে সেফগার্ড দেওয়ার জন্য। তো এখানে আসলে সংসদীয় ব্যবস্থায় মানে পুরো মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী সহ সবাই দায়ী। এই দায়ী যে রেসপন্সিবিলিটি, এটাকে ক্রিটিসিজমের মধ্যে আনার জন্য, অথবা অ্যাকাউন্টেবিলিটি, ক্রিটিসিজম বলা যাবে না, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে জবাবদিহিতার মধ্যে আনার জন্য আমরা সংসদটা তৈরি করেছি। প্রধানমন্ত্রী ওখানে এসে জবাবদিহিতার অধীন হন অন্যান্য আসনগুলোর প্রতিনিধিদের কাছে। এটাই হলো তার কাজ। প্রধানমন্ত্রীকে অন্যান্য আসনের প্রতিনিধিরা কোথায় পাবেন? তাদেরকে পাওয়ার জন্য, মানে প্রধানমন্ত্রীকে যে তারা পাবেন, সেই জন্য প্রধানমন্ত্রী কোথায় আসেন? ওই অধিবেশনে এসে বসেন। তখন প্রধানমন্ত্রীকে স্পিকারের মাধ্যমে অন্যান্য সদস্যরা প্রশ্ন করেন, আপনি এটা করলেন না কেন, এটা করলেন কেন, আপনার মন্ত্রিসভা এটা করলো কেন, ওটা করলো কেন। এই আলাপচারিতার জন্যই সংসদ হলো একটা ডিবেটের জায়গা, যে ডিবেটটা তৈরি হবে গঠনমূলকভাবে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভাকে প্রশ্ন করার মধ্য দিয়ে। এটা একটা কাজ তার, এবং সরকারের কার্যাবলী কী কী করছে না করছে এই বিষয়গুলো। দ্বিতীয় কাজ হলো তার আইন প্রণয়ন করা। আইন প্রণয়ন করার ক্ষেত্রেও সরকারের একটা এজেন্ডা থাকে, বিরোধী দলের একটা এজেন্ডা থাকে, নাগরিকদের সুযোগ সুবিধার ব্যাপারগুলো থাকে। তো সাধারণত সংসদ সদস্যরা চেষ্টা করেন তার যে সকল কনস্টিটিউয়েন্সি থেকে নিয়ে আসছেন তারও একটা স্বার্থ থাকে। সুতরাং আইন প্রণয়নের জন্য তার এলাকার কোনো ধরনের ক্ষতি না হয়, বা তার এলাকার লাভটা যেন নিশ্চিত হয়, এই 2টা তাকে নিশ্চিত করার প্রথম দায়িত্ব। আর দ্বিতীয় দায়িত্ব হলো তার দলের একটা আদর্শ থাকে, দলের একটা পারপাস থাকে, সেটাও কিন্তু খারাপ কাজ না। তার দলকে তো সে সাবস্টেন্সিয়েট করবে, মানে সাপোর্ট করবেই। এই 2টা কাজ সে করবে, হয় আইন প্রণয়ন করবে, না হয় সরকার মানে যে মন্ত্রিসভাকে রেসপন্সিবল করবে, অ্যাকাউন্টেবল করবে। এই 2টা কাজের মধ্যে গঠনমূলক হচ্ছিল না এতদিন ধরে। কারণ হলো এই 2টা কাজ
সংসদে যাওয়ার পরে মন্ত্রীরা, যেটা জাহিদ ভাই বললেন, এই যে মানে আপনার গল্পগুজব করা অথবা এই যে আমরা স্তুতি করা, এসব জায়গায় আমরা ব্যস্ত ছিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে অনেক পরিবর্তন বাংলাদেশে এসেছে, এবং এটা আপনারা কিন্তু লক্ষ্য করেছি ক্যাম্পেইনকালীন সময়ে, আমরা লক্ষ্য করেছি গত 15-2 বছরে কিন্তু নানানভাবে আমরা লক্ষ্য করেছি। এবং তরুণদের যে চিন্তা চেতনা, এবং ইভেন আপনি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক মানে যেভাবে ক্যাম্পেইনকালীন সময়ে অনেক বেশি, আমি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনকে দেখলাম যে তিনি যেভাবে অডিয়েন্সকে কানেক্ট করার চেষ্টা করছেন ডায়াস থেকে, এবং এটা কিন্তু বাংলাদেশে একদম নতুনত্ব। তো এই প্রেরণাটা, উদ্দীপনাটা তো আমরা ওনাকে শিখিয়ে দেয় না, ওনার নিজের থেকে করছেন। তো উনি যখন এটা নিজের থেকে করছেন, এই ধরনের ইনোভেশন আমার কাছে মনে হচ্ছে ওনার আরও থাকবে। যখন সরকারে বসবেন, 17 বছরের যে কষ্ট, এই গ্ল্যানি, এবং শুধু মানে উনি তো আসলেই বেশি সাফারার, ওনার পরিবার সবচেয়ে বেশি সাফারার, ওনার পরিবার এবং উনি। তো এই ভোগান্তিগুলো যেন কোনোদিন আর কেউ না করতে পারে, ফিরিয়ে আনতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষকে যে একটা সুশাসন দেওয়া লাগবে, সেই সুশাসন নিশ্চিত করার জন্য যে ওই সাংসদদের কাছে প্রধানমন্ত্রী মন্ত্রিসভাকে মানে জবাবদিহির অধীন করার যে মেকানিজম, স্ট্যান্ডিং কমিটি এবং পার্লামেন্ট মেম্বারদেরকে সমান সুযোগ দেওয়া, সময় দেওয়া, এর মাধ্যমে যে অপরচুনিটি তৈরি করা, যেটা প্রধানমন্ত্রী সাধারণত করেন না, সেটা যদি উনি করান, সেই জেস্টার যদি শুরু করেন, তাহলে দেখবেন নতুন বাংলাদেশ আপনি পেয়ে গেছেন। আমার কাছে মনে হচ্ছে আমি একটা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি।